আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। যে বিষয়টা আমি বিশেষ করে প্রবাসে যে বিষয়টা যে পেশায় আছি, এই পেশার একটা অভিজ্ঞতা আমি আপনাদের কাছে বিনিময় করব। যেটা আমাদের দেশের মিনি গার্মেন্টস, ছোট ছোট উদ্যোক্তা যারা আছে মিনি গার্মেন্টস, তারা এই বিষয়টা আমি যদি একটু জানিয়ে দিই, হয়তো তারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো এই জন্য আমি এই বিষয়টা দেখেন, এই জিনিসটা প্রথমে দেখেন, এটার একটু পরিচয় করিয়ে দিই। দেখা যায় এটা দেখা যায় ভালোভাবে? বলেন। এই বিষয়টা, এই জিনিসটা হয়তো আপনারা দেখেছেন কিনা আমি জানি না। যদি না দেখে থাকেন, মিনি গার্মেন্টস যারা উদ্যোক্তা, ছোট ছোট উদ্যোক্তা আছেন, যদি না দেখে থাকেন, যদি না চিনেন, তাহলে হয়তো উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। যদি উপকৃত হন তাহলে পাশে থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে এই বিষয়ে আরও পূর্ণাঙ্গ, আরও ধারাবাহিক কিছু ভিডিওর মাধ্যমে আপনারা আরও বেশি জানতে পারবেন। তাহলে আপনারা আপনাদের ব্যবসার পরিধি হয়তো বাড়াতে পারবেন। এটা হচ্ছে হাতা ছাড়া চেয়ারের কভার। হাতা ছাড়া যে চেয়ারগুলো, হাতা ছাড়া, আমাদের দেশে হাতা ছাড়া চেয়ার অ্যাভেলেবেল। ধরেন প্রতিটা ঘরে ডাইনিং টেবিলে 6টা 7টা করে অনেকগুলো চেয়ার আছে, প্রতিটা ঘরে আছে। কিন্তু আমাদের দেশে কোনো চেয়ারে, হাতা ছাড়া চেয়ারের কভার ব্যবহার হয় না। যদিও হয় পিছনের অংশে ছোট্ট করে একটা ব্যবহার করে কেউ কেউ, পিছনের শুধু পিছনের অংশে একটু একটু ব্যবহার করে, এটা কিন্তু পেশাদার না। তো এই জন্য দেখেন, এই জিনিসটা, ছোট্ট জিনিসটা কিন্তু বড় বড় চেয়ারে এটা ব্যবহার হয়। কীভাবে এই ছোট্ট জিনিসটা বড় বড় চেয়ারে ব্যবহার হয়, সবার ক্ষেত্রে ব্যবহার হয়। তো এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, আপনারা খেয়াল করবেন। এই জিনিসটা যেটা দিয়ে বানানো হয়েছে, যে কাপড়টা দিয়ে বানানো হয়েছে, এই কাপড়টার পরিচয় করে এই হতো। দেখেন এই কাপড়টা কাপড়টা এদিকে আছে 8.5 ইঞ্চি, অথচ এটা আমি এখানে টানলাম 16 ইঞ্চি হইল। দেখা যায় 16 ইঞ্চি, কিন্তু এখানে শাড়ি দিলাম এটা 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি। আর আমি যখন এটাকে একটা টান দিলাম, এটা 16 ইঞ্চি হয়ে গেল। আবার এদিকে দেখেন, খাড়া সাইডে এখন কাপড়টা আছে 7 ইঞ্চি, আমি এটাকে টান দিলাম, এটা হলো 9.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি ছেড়ে বাড়ছে, আর এদিকে বাড়ছে দ্বিগুণ। তাহলে এই কভারটা এবার দেখেন আপনারা, বড় ছোট বড় ছোট বলতে চেয়ার, যে আমাদের দেশে যে চেয়ারগুলো আছে, আমাদের দেশে বা সারা পৃথিবীতে যে চেয়ারগুলো হাতা ছাড়া চেয়ার ব্যবহার হয়, একটু ছোট একটু বড়, একটু পাশে একটু বড় একটু ছোট, সব চেয়ারে এই কভারটা ব্যবহার করা যাবে। এই কভারটা ব্যবহার করা যাবে সব চেয়ারে। এই পার্টটা হচ্ছে আমরা যেখানে বসি, এই অংশটা হচ্ছে যেখানে আমরা বসি সেখানে থাকবে এইভাবে। এই অংশটা আমরা যেখানে বসি এখানে থাকবে, আর এই অংশটা থাকবে খাড়া এভাবে। এখন এই খারাপ পার্টটা আমি যদি টান দিই, দেখেন কতটুকু আসবে, অনেক। তাহলে এটা অনেক বড় অংশে ব্যবহার করা যাবে। আবার এদিকে টান দিই, অনেক সাইডে ব্যবহার করা যাবে। ঠিক এটা যখন আপনি লাগাবেন, অনেক বড় চেয়ার ওইটা আপনি লাগাতে পারবেন, অনেক বড় চেয়ার ওইটা লাগাতে পারবেন। দেখছেন তো? আমি যেটা বলতে চাচ্ছি, মিনি গার্মেন্টসে যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন, এই মালটা আপনারা তৈরি করার পরে আমাদের দেশে যে চাহিদা মেটাতে পারবেন, এবং এটার ব্যাপক চাহিদা পাবেন, এবং এটা সারা বিশ্বে এটার ইম্পোর্ট করতে পারবেন। সারা বিশ্বে এটা চলমান থাকবে। শুধু এই কাপড়টা আপনারা খুঁজে নেবেন, এলাস্টিক কাপড়, এদিকেও বাড়বে এদিকেও বাড়বে, এই কাপড়টা আপনারা খুঁজে নেবেন। এরপরে মালটা কিভাবে তৈরি করবেন, এটার কাটিংয়ের পদ্ধতি আমি সেটাও এখন বুঝিয়ে দেবো ধাপে ধাপে। আপনারা একটু সাথে থাকেন, আমি সেটাও ধারাবাহিকভাবে বুঝাবো। একই মাল, একই কাপড় দিয়ে সোফা সেট, আমাদের দেশে কিন্তু সোফা সেটের কভার ব্যবহার করা হয় না, খুব কম সোফা সেটের কভার ব্যবহার হয় না, কারণ এই প্রযুক্তিটা আমাদের কাছে, আমাদের দেশে নাই বললেই চলে। তো ঠিক একই পদ্ধতি, একই কাপড় দিয়ে সোফা সেটের কভার কীভাবে তৈরি করবেন, আমি সেটাও ভিডিও দেখাবো ধারাবাহিকভাবে। যারা ভিডিওতে বুঝবেন না, কোনো অংশে বুঝতেছেন না, কমেন্টে জানাবেন। আমি ডিসক্রিপশনে অন্য আরও ভিডিও আছে, সেটা দেখিয়ে দেব, অথবা আমি ফোনের মাধ্যমে আমি বুঝিয়ে দেব। দেখেন, এই একটা মালকে আমরা এখানে, আমাদের এই মালটা রেগুলার এখানে কাজ হয়, এটার শত শত কাজ হচ্ছে, এটার অ্যাভেলেবেল এটার কাজ হচ্ছে। তাই আমি
একটা মাল মনে করেন এই একটা মাল আমি খুলে নিয়েছি সম্পূর্ণ। খুলে নেওয়ার পর আমি একটা ফর্মা তৈরি করেছি। দেখেন এই আমার এই ফর্মাটা, এই ফর্মাটা দেখেন, এটা একটা ফর্মা লম্বা একটাই কাপড়, এখানে কোনো জোড়া নেই, একটাই কাপড় দেখা যায় পুরোটা একটাই কাপড়, এখানে কোনো জোড়া নেই। এখন আপনি যদি কাপড়ের কোনো অংশে আপনার কাটফিজ হয়েছে, আপনি জোড়া দিলে, আপনি যদি জোড়া দিতে হয় আপনি চেয়ারের এই উপরিভাগে এখানে একটা জোড়া দিতে পারেন, অথবা এখানে একটা জোড়া দিতে পারেন, যেটা চেয়ারের এই বাজের মধ্যে চলে যাবে, দিতে পারেন দুই একটা জোড়া। কিন্তু এই কাপড়টার কোনো জোড়া নাই, কারণ এটা পুরোটা আমরা এক বহরের একটা কাপড় নিচ্ছি। এক বহরের কাপড়টা কত ইঞ্চি দেখেন, 78 ইঞ্চি কাপড়টার বহর হচ্ছে 78 ইঞ্চি, 78 ইঞ্চি কাপড়টার বহর। আর সেন্টিতে প্রায় 1.5 মিটার, 172 সেন্টি, সেন্টিতে 172 সেন্টি, আর ইঞ্চিতে 78 ইঞ্চি কাপড়টার বহর। এখন বহরে আমরা এক পাশ থেকে কাটতে আসি, একটার এই যে চড়া মাথাটা, একটার মাথা এদিকে দিচ্ছি আর একটার মাথা এদিকে দিচ্ছি, এভাবে কাটে যাচ্ছি, কিন্তু কাপড়ের অপচয় খুব কম হচ্ছে। কাপড়টা এভাবে আমরা ইয়ে করে পর্যায়ক্রমে, কিন্তু এটা আমি বোঝানোর জন্য আমাদের মাসনা আকারে অনেক বড়, শত শত পিস কাটার জন্য আরও বড় আকার আছে, এটা আমি বোঝানোর জন্য এখানে একটা পার্ট দিয়ে আমি বুঝাচ্ছি। এই একটা পার্টের বড় মাথাটা এদিকে আর একটা পার্টের মাথা এদিকে দিয়ে আমরা এই ইয়েটা কাটিংটা করতেছি। আপনার যদি কাপড়ের কোনোভাবে কাপড় যদি কম থাকে বহরে, তাহলে আপনি এখানে একটা জোড়া দিতে পারেন। এটা হচ্ছে চেয়ারের একদম উপরিভাগের এই হেলান দেওয়ার এটা উপরি মাথার এই অংশে, এখানে একটা জোড়া দিতে পারেন, অথবা বসার এখানে একটা আপনার জোড়া দিতে পারেন। সেটা আপনার কাপড়ের কৌশলের অবস্থার উপর ভিত্তি করে করবে। যদি পুরো বহরে কাপড় ফান জোড়া না দিয়েই করতে পারেন। এরপরে এই ফর্মাটা কিভাবে, যদি আপনাদের কাছে তো নাই, তাহলে আপনারা ফর্মা কিভাবে তৈরি করবেন সেটারও মাপটা আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে। সেটার মাপটা আমি বুঝিয়ে দেব। মনে করেন এই চেয়ারের এই এর অংশে এদিকে কত আছে, এখানে এত, এইদিকে কত আছে, এদিকে কত আছে, এই মাপটা নিয়ে নেবেন। আর এখান থেকে এখানে হচ্ছে উপরে যে খাড়া পিছের অংশটা, এখান থেকে এখানে কত ইঞ্চি আছে এটা নিয়ে নেবেন। এটা খুব ইজি জিনিস, আপনারা পারবেন। তারপরেও যদি যারা পারবেন না, আমি স্ক্রিন রেকর্ডে মাপ বোঝানোর জন্য আর একটা ভিডিও এখানে দেবো, এই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এরপরে দেখেন সোজাভাবে এখানে মালটা এখানে এভাবে কাটা যাবে, এভাবে কাটা যাবে। এই পার্টটা সেলাই হবে এভাবে, এখানে একটা সেলাই হবে, এখানে একটা সেলাই, এই পার্টটা এখানে একটা সেলাই, এখানে দুইটা সেলাই হলো। এখানে একটা সেলাই হলো। তারপরে হচ্ছে এইটা এই কোণাটা এদিকে যাইয়া এদিকে একটা সেলাই হলো, এদিকে একটা সেলাই, ঠিক একইভাবে এদিকে একটা সেলাই, একটা সেলাই, দুটো সেলাই, তিনটে, এই চারটা সেলাই। এরপরে এই রাউন্ডে একটা এলাস্টিক হবে, এই রাউন্ডে একটা এলাস্টিক হবে। আমি এলাস্টিক লাগানোর আগে একটা মাল দেখাচ্ছি। আমি এই মালটা সেলাই হয়েছে, এখন শুধু এলাস্টিক লাগাবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে, এখানে একটা সেলাই, এখানে একটা সেলাই, এখানে একটা সেলাই, এখানে একটা সেলাই, এটা সেলাই হয়েছে, এখন এলাস্টিক লাগবে। এই এলাস্টিকটা 30 ইঞ্চি লম্বা এলাস্টিক, 2 সেন্টি, 1.5 সেন্টি চড়া, আর 30 ইঞ্চি লম্বা এলাস্টিক। এটার অর্ধেক বহরে যা আছে তার অর্ধেক, হ্যাঁ, এই বহর পুরাটা যা আছে তার অর্ধেক এলাস্টিকটা। এখানে 30 আছে, 30 ইঞ্চি
এলাস্টিক, মানে 60 ইঞ্চি আছে, 60 ইঞ্চির অর্ধেক 30 ইঞ্চি এলাস্টিকটা, 30 ইঞ্চি এলাস্টিকটা। এই এলাস্টিকটা এখন এখানে লাগিয়ে দেওয়ার পর এটা এরকমের একটা তৈরি করা কমপ্লিট একটা হাতা ছাড়া চেয়ারের কভার হয়ে যাবে কমপ্লিট। এখন এই কভারটা আপনারা দেশের চাহিদা মিটিয়ে বাইরেও আপনারা ইনক্লুড করতে পারবেন। ছোট ছোট মিনি গার্মেন্টসগুলোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো কাজে দেবে। আপনারা শুধু আপনাদের দায়িত্ব হচ্ছে এই কাপড়টা খুঁজে বার করবেন, এই এলাস্টিকটা এই কাপড়টা খুঁজে বার করবেন, যেটা দুই দিকে টানলে বাড়বে। এদিকে সেটা কালো হোক বা নীল হোক, যেটাই হোক, যেটা বিশেষ করে এটা ডিপ কালার হয়, এটা উজ্জ্বল কালার হয় না। এই কভারগুলা ডিপ কালার হয় বিশেষ করে। এখানে আপনার কালারটা শুধু কাপড়টা এদিকে টানলে একদম দ্বিগুণ বাড়বে, কিন্তু খাড়া সাইডে দ্বিগুণ না। খাড়া সাইডে আপনার 2.5 ইঞ্চি, আমার এখানে অর্ধেক কত পার্সেন্ট বাড়ে, 30%। এই পাশে বাড়ে 30% খাড়া সাইডে, আর আড়া সাইডে বাড়ে 100%। আড়া সাইডে 100% বাড়ে, আর এই পাশে 30% বাড়ে। এই কাপড়টা শুধু খুঁজে বাইর করবেন আপনারা, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। ব্যাপক চাহিদা পাবেন এই মালটা যদি যারা তৈরি করবেন। মিনি গার্মেন্টস যারা আছেন, মিনি গার্মেন্টসের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আপনারা আশা করি কাজে দেবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।